আসসালামু আলাইকুম শিখা ব্লগ চ্যানেল থেকে আমি শিখা আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এদিকে বাবুর বাবাকে বলছিলাম যে ছোটো মাছ আনার জন্য, তো অনেক দিন ধরে আমার ছোটো মাছ খেতে ইচ্ছে করতেছিল। তো ও বাজারে যায় কিন্তু পায় না, তো শেষমেশ আজকে পেয়েছিল, তো নিয়ে আসছে। সাথে দেখুন ট্যাংরা আর পুঁটি সবগুলাই তাজা, আর এগুলো একদম নদীর ফ্রেশ মাছ। তো নদীর মাছটা আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। তো এদিকে মাছ টাছ কেটে তারপরে চলে আসলাম আমার চাচাতো ননাসের বাসায়। তো এসে আমার বর বলতেছে যে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল খাবে, তো আমি ডাটা নেওয়ার জন্য আসছি। তো এখানে অনেকগুলাই ডাটা ছিল আর কি, সবগুলো খাওয়া শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। তো এগুলো শেষ করে তারপরে আবার নাকি বুনে দিবে। তো আর এই তো দেখেন কতগুলো কাঁচামরিচের গাছ কত সুন্দর হয়েছে। তো আমি এই তো ডাটা নিয়ে চলে আসলাম, আর ডাটাগুলো এত নরম ছিল কি বলবো, অনেক বেশি নরম ছিল। তো এইগুলা দিয়ে তারপর আর কি রান্না করব। তো এই তো বাসায় চলে আসছি, আর এখন এই তো কেটে নিচ্ছি। তো এখন ডাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো যখন আবার শাল হয়ে যাবে ভিতরে তখন আবার খেতে কিন্তু ভালো লাগবে না। আর নরম নরম ডাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আগে ছোটোবেলায় আমি ডাটা একদমই খেতাম না, তো এখন আবার ডাটা খাই, কিন্তু এই কয়েকদিন আর কি খাবো। আবার বেশি দিন খেতে কিন্তু আবার ভালো লাগে না। মাঝে মধ্যে ডাটা খেতে কিন্তু ভালো লাগে, শুধু ডাটা না, যে কোনো সবজি মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর যেগুলো শীতের সিজনে যে সবজিগুলো হয় ওইগুলো আবার প্রতিদিন খেতেই ভালো লাগে। তো গরমের মধ্যে এমনিতেই সবজি বেশি একটা হয়ও না, আর খেতেও তেমন একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি সব কিছু কেটে নিয়েছি, আর একদম কেটে ধুয়ে চুলার ধারে এসে পড়ছি। আর এখন রান্না করব। আর ওই কুকারে বুট সিদ্ধ দিয়েছিলাম, সেইটাও নিয়ে আসছি। তো এখন এই তো মাছটা আগে ভেজে নেব। তো কড়াই আগে গরম করে দিয়েছি। তো এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁটি মাছ ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন ছোট ছিলাম মা পুঁটি মাছ রান্না করতে এভাবে ভাজি করতো, আর আমরা চুলার ধারে বসে থাকতাম, আর ভাজা মাছ গরম গরম খেতাম। তো সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না, তাই না? তো সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে, কিন্তু কি আর করার যায়, দিন তো আর ফিরে আসে না। তো আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন, এতে করে ভিডিও করার উৎসাহ বাড়ে, আর আমার ভিডিওটি অনেকজনের কাছেই পৌঁছে যাবে। তো এই তো এদিকে মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই সাথে ছিল কিছু বেকসি মাছ বলে, যেটা আমাদের এই গ্রামে এটাকে বেকসি মাছই বলে। তো কার অঞ্চলে কী নাম বলে অবশ্যই জানাবেন। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এই তো এখন কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো এখন তরকারিটা রান্না করব। ডাটা আর আলু ধুয়ে দিয়ে দিলাম। তো এখন এই তো ভালো করে আর কি কষিয়ে নেব। আর আমি সবসময় ছোটো মাছগুলো সবজির সাথে একসাথে কষিয়ে তারপরে রান্নাটা করি, তাহলে আর কি খেতে ভালো লাগে। আর যদি বড় মাছ হয় তাহলে আলাদা আগে কষিয়ে তারপরে রান্না করি। আর যেহেতু এখন বড় মাছ ভেজেই রান্না করা হয়। তো এদিকে রান্না করতে করতে আবার বাবুর বাবা দিনে চলে আসছে বিকেলবেলা। তো সাথে তরমুজ নিয়ে আসছিলো, তো এটা আমাকে বলতেছে যে কাটার জন্য, বাচ্চারা খাবে। তো আমি কেটে নিচ্ছিলাম, আর দেখি কেটে ভিতরটা একদম কি বলবো অনেক বেশি লাল ছিল, আর একদম দানাদার হয়ে গেছিলো আর কি। তো অনেক বেশি ভালো ছিল। তো অনেক সময় তরমুজ হয় কি ভিতরটা সাদা থাকে, আবার এমনি মিষ্টি হয় কিন্তু ভিতরটা সাদা থাকে। আবার এই তরমুজটা আবার লালও ছিল, আবার খেতে কিন্তু অনেক বেশি মিষ্টিও ছিল। তো বাচ্চারা তো একদম পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো আমার ছোট মেয়ে তরমুজটা আবার খেতে একটু বেশি পছন্দ করে, তো ওকে এখন কেটে দেবো। আর এই তো রান্না বাড়া শেষ আমার, সব কিছু নিয়ে আসছি। এই তো ভাজা মাছ, তারপরে ট্যাংরা মাছের ঝোল। তো আজকের আয়োজন ছিল এইটুকুই আর কি। তো বেশি কিছু রান্না করিনি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে ইফতার করার পর এখন এই তো টমেটো নিয়ে বসছি, টমেটো ভর্তা করে খাবো। আর আমার কাছে টমেটো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। তো কার কার কাছে ভালো লাগে জানাবেন। পাকা পাকা আর টমেটো ভর্তা লাল লাল দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। একে খাবেন। তো আগে কার কাছে কেমন লাগে? রোদের মধ্যে দুপুরবেলা টমেটো আমি ভর্তা করে বলতেছিলাম, খেতাম। আর আমার জিভা দিয়ে পানি পড়তেছিল। তাই রাত্রে ইফতারের পর আর কি এত খাই। বেশি ভালো লাগে কি আমি এখন বলবো, ভালো করে আর কি মাখিয়ে অনেক নিচ্ছিলাম। বেশি মজা লাগে আমার কাছে। এখানে একটু তেঁতুল দিলে ভালো হতো, তেঁতুল ছিল কিন্তু মনে হচ্ছে দেয়নি, অনেক যেহেতু বেশি বাচ্চারা ঝাল সাথে হয়েছে। খাবে তাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।